xiaomi 13 Pro এই ফোনটি রিসেন্টলি কিছুদিন আগে চায়নার বাজারে লঞ্চ হয়েছে, আপনারা হয়তো সকলেই জানেন। সো যারা জানেন না আজকের ভিডিও তাদের জন্য। আজকের ভিডিওতে xiaomi 13 Pro এই ফোনটির ফুল স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই ফোনটিতে কী কী রয়েছে এবং এই ফোনটির দাম কত, কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে বা ইন্ডিয়ার বাজারে আসতে পারে। সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো প্লিজ একটা করে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো লেটস স্টার্ট। Xiaomi এই ফোনটি কিন্তু একটু বক্সি শেপের তৈরি করার চেষ্টা করেছে, দেখতে একটু বক্সি শেপের লাগে। এছাড়াও এই ফোনটির ফ্রেম ইউজ করা হয়েছে অ্যালুমিনিয়াম এবং ব্যাকে ইউজ করা হয়েছে সিরামিক। এবং এই ফোনটির পিছনে যদি আপনারা তাকান দেখবেন যে বিশাল আকারের একটা ক্যামেরা বাম্প, যেখানে আপনারা 3টি ক্যামেরা দেখতে পারবেন, 3টি বিশাল বিশাল ক্যামেরা। এছাড়াও এই ফোনটি দেখতে মোটামুটি অনেক প্রিমিয়াম লাগে, দূর থেকে দেখতে প্রিমিয়াম লাগে। যদিও এত এক্সপেন্সিভ ফোন কেনার সামর্থ্য নাই আমাদের, তারপরে দূর থেকে মানুষের হাতে যখন দেখি মনে হয় যে না অনেকটা প্রিমিয়াম একটা ফোন। অবশ্যই Xiaomiর এই লাইন আপের ফোনগুলো অনেক প্রিমিয়াম হয়ে থাকে। সো এই ফোনটির ওয়েট 229 গ্রাম অর্থাৎ 229 গ্রাম এবং এটার থিকনেস 8.7 মিলিমিটার। এছাড়াও এই ফোনটিতে আরও পাচ্ছেন IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, অর্থাৎ এক কথায় বলতে গেলে ওয়াটার প্রুফই বলা চলে। কেন বললাম? কারণ হচ্ছে 1.5 মিটার পানির নিচে আপনারা এই ফোনটি 30 মিনিট ধরে রাখতে পারবেন। আবার সত্যি সত্যি রাখতে যায় না, যদি নষ্ট হয়ে যায় আমার কোনো দোষ নেই, এটা Xiaomi ক্লেম করেছে। এখন যদি আমরা পোর্টস অ্যান্ড বাটনের দিকে আসি, এই ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের ডান দিকে পাবেন ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট পাবেন ইন ডিসপ্লে, অর্থাৎ ডিসপ্লের মধ্যে রয়েছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট। উপরের দিকে পাবেন নয়েজ ক্যান্সেলেশন মাইক, এয়ার ব্লাস্টার, বাম দিকে একদম ক্লিন। নিচের দিকে পাবেন আপনারা স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং সিম কার্ড স্লট, যেখানে আপনারা 2টি সিম ইউজ করতে পারবেন। থাকছে না কোনো এক্সপেন্ডেবল মেমোরি কার্ডের স্লট। এই ফোনটিতে 6.3 ইঞ্চির LTPO OLED একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটাতে আপনারা 120 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। এছাড়াও পাচ্ছেন HDR10+-এর সাপোর্ট এবং এখানে পাচ্ছেন 1900 নিট পিক ব্রাইটনেস, অনেক বেশি পিক ব্রাইটনেস। আপনারা যখন আউটডোরে যাবেন ভিজিবিলিটি নিয়ে কোনো প্যারাই খেতে হবে না আপনাদের। এছাড়াও আরও থাকছে ডলবি ভিশনের সাপোর্ট। আরেকটা বিষয়, এই ফোনটিতে কিন্তু সামনে আপনারা Corning Gorilla Glass Victus's সাপোর্ট পাচ্ছেন। ফোনটির র্যাম এবং স্টোরেজের দিকে যদি আমরা আসি, এখানে 8 এবং 12 জিবি র্যামে রিলিজ করেছে Xiaomi ফোনটি এবং স্টোরেজ হচ্ছে 128, 256 এবং 512 জিবি। এখানে 128 জিবি ভেরিয়েন্টে UFS 3.1 টাইপ র্যাম অর্থাৎ স্টোরেজ, এবং এখানে আপনারা 256 এবং 512 জিবি যে স্টোরেজ রয়েছে সেই স্টোরেজটির টাইপ হচ্ছে 4.0 UFS 4.0, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ফাস্টেস্ট ফ্ল্যাশ ড্রাইভ, অর্থাৎ অনেক স্পিড পাবেন আপনারা এই মেমোরি ইউজ করার কারণে। এখন আসা যাক ফোনটির ক্যামেরার দিকে। আগেই বলে রাখি, আমাদের কিন্তু শর্ট রিভিউ এবং ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। এর যে ডিসপ্লে এবং ক্যামেরা রয়েছে এগুলো নিয়ে ডেডিকেটেড ভিডিও তৈরি করা যাবে, কারণ এর ক্যামেরা এত ফিচার রয়েছে একটা ডেডিকেটেড ভিডিওর মধ্যেও মনে হয় শেষ করা যাবে না। ট্রিপল রেয়ার ক্যামেরা ইউজ করেছে পিছনে, 50 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল। এর যে মেইন সেন্সর রয়েছে, এই মেইন সেন্সর হচ্ছে 1 ইঞ্চ সেন্সর দেওয়া হয়েছে, যেটা ক্লেম করেছে Xiaomi। এবং এর আরেকটি 50 মেগাপিক্সেল রয়েছে, 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স। এবং এর যে লেন্সগুলো রয়েছে, এর লেন্সগুলো তৈরি করেছে লাইকা। এছাড়াও আরও অনেক ফিচার রয়েছে, ডুয়েল টোন, ডুয়েল LED, HDR, প্যানোরামা, অনেক। এবং এখানে আপনারা ভিডিও করতে পারবেন 8K-তে, 8K প্লাস HDR ভিডিও করতে পারবেন, 4K-তে ভিডিও করতে পারবেন, আবার HDR10+-এ ভিডিও করতে পারবেন এবং আদার্স ভিডিও তো থাকছে। ডলবি ভিশন থাকছে, ডলবি ভিশনেও ভিডিও করতে পারবেন আপনারা এটাতে। এবং ফ্রন্টে ইউজ করেছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা দিয়ে ভালো টুকটাক ছবি উঠাতে পারবেন, সেলফি টাইপি উঠাতে পারবেন, পোর্ট্রেট মোডে ছবি টবি উঠাতে পারবেন, খুবই ভালো। আর এইটা দিয়ে ভিডিও করতে পারবেন 1080p-তে। এবার সাথে ফোনটির মোস্ট হাইলাইটেড ফিচার পারফরমেন্স। এর পারফরমেন্সে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর, যেটি এই ফোনটির মোস্ট হাইলাইটেড একটি বিষয়। এছাড়াও এই ফোনটিতে জিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে Adreno 740 এবং 710।
একটা বিষয় বলে রাখি, এই ফোনটি দিয়ে যখন আপনারা গেম খেলবেন সেই লেভেলের এক্সপিরিয়েন্স পাবেন, আপনারা একদম টপ লেভেলের গেম খেলতে পারবেন এই ফোনটি দিয়ে, একদম হাই সেটিংয়ে গেম খেলতে পারবেন, কোনো ধরনের কোনো প্যারা খেতে হবে না আপনাদের গেম খেলা নিয়ে যদি আপনারা এই ফোনটি কিনেন। কারণ এখানে জিপিইউ ইউজ করা হয়েছে ডাবল জিপিইউ 8 Gen 2 প্রসেসর, আর কি চান ভাই, ওয়ার্ল্ডে তো এগুলোই টপ বলা চলে। আউট অফ দ্য বক্স এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 13 সাপোর্ট পাবেন এবং MIUI 14 থাকছে। ফোনটির ব্যাটারিতে ইউজ করা হয়েছে 4820 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, যেটিকে চার্জ করার জন্য রয়েছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার, বিশাল চার্জার দিয়েছে, যেটি দিয়ে আবার আপনারা মাত্র 19 মিনিটে চার্জ করতে পারবেন। যদিও ব্যাটারি কম, আবার এটা দ্রুত চার্জ করা যায়, যত দ্রুত চার্জ শেষ হবে তত দ্রুত আপনারা এটা চার্জ করে আবার ইউজ করতে পারবেন। মাত্র 19 মিনিটে চার্জ করা যায়, এটা ক্লেম করেছে xiaomi। এছাড়াও এখানে রয়েছে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জার এবং 10 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জার। এই ফোনটির দাম $899, ইন্টারন্যাশনাল ডলারে যদি কনভার্ট করি $899 এই ফোনটির দাম। বাংলাদেশে আস্তে আস্তে আরও অনেক দাম হয়ে যাবে, 1.5 লাখের মতো দাম হয়ে যেতে পারে, 1.5 লাখের কাছাকাছি দাম হয়ে যেতে পারে। সো ভিডিওটি কেমন লাগলো এবং ফোনের ফিচারগুলো কেমন লাগলো আশা করি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো টেকনোলজি আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, বাই বাই।